আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ? গাইজ, আপনারা সকলেই অলরেডি জেনে গেছেন জামাতি ইসলামিক এমপি গাজী নজরুল ইসলাম পরকীয়া করতে গিয়ে ভিডিও ফাঁস। আপনারা সকলেই ভিডিওটি দেখতে থাকুন। আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। হ্যাঁ? বাংলার জমিনে এসেছে আমি, আমাদের বাংলাদেশে কিছু বোকাচোকা আছে তাদের নিয়ে কিছু বলবো এবার আমি। এদিকে গাজী নজরুল ইসলামের এক চামচা তাকে নিয়ে লাইভ করলো, লাইভে অনেক কিছু কথা বললো। আপনারা ভিডিওটি দেখেন, তারপর বুঝতে পারবে। উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো 2টা বিয়ে করা। ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে গাজী নজরুল ইসলামের পরকীয়ায় সেও লিপ্ত ছিল। কি হচ্ছে একটা ফরম বন্ধুত্ব। তা না হলো সে তার বিয়ে সম্পর্কে এত কথা বলছে কেন? 1 বছর আগেও তিনি বিয়ে করেন। সে যে তার বিয়ে সম্পর্কে এত কথা বলছে, সে কি তার আসল ঘটনা জানে? অবশ্যই কিন্তু জানে, সে এগুলো প্রকাশ করতেছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का। উচিত হচ্ছে আমার গাজী নজরুল ইসলাম ভাই আরো 2টা বিয়ে করা। সে তো যেভাবে বলতেছে ভাই আরো 2টি বিয়ে করার জন্য, মনে হয় সে তার কাজে লিপ্ত ছিল। ওই নবীজিকে কোলে রেখো, আমি সানাফল দিতে যাচ্ছি তোমার ছোট্ট আম্মুর সাথে। তাছাড়া সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কথা বলতেছে, সে কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্য হতে পারবে? কখনো না। সে এগুলো কথা কিভাবে বলল? এগুলো তাদের চাল ছিল। এখন কুকাম করতে গিয়ে ধরা পড়ছে। এখন মানুষকে কিভাবে বোঝাতে হবে, এজন্য তাকে নিয়ে এখন সে লাইভ করতেছে। ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। এআই এত পাগল না তোমারে নিয়ে ফাজিলামি করবে। বেটা তুমি পরকীয়া করতে গিয়ে ধরা খাইছো, এই জন্য এআই এর মাধ্যমে চালিয়ে দিয়েছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কয়েকজন স্ত্রী। আমাদের ওমর আজুন আনহা কি তোর ওই বোকাচোকা গাজী নজরুলের মতো কি পরকীয়া করতে গিয়েছিল? তুই তো ভোটিওর মধ্যে মানুষকে যা তা বুঝাচ্ছস। মানে বেশি মহব্বত থাকতো কোথায় সব। সে আবার মানুষকে ভালোবাসা শিখাচ্ছে। বেটা তার আগে তো তোরা মানুষকে ভালোবাসা দিয়েছস যে। তিনি তালাক দিয়েছেন। বেটা পরকীয়া করতে গিয়ে খাইছস ধরা তোরা, আবার ফির তালাক সম্পর্কে কিছু কথা বলতেছস। তালাক কি মানুষকে শিখাস না মানুষ শিখবে তোর কাছে? বোকাচোকা। শাস্তি মারতেছে আর কি। শোনেন, বাংলাদেশে তোরা হুজুর নয় রে, হুজুরের নামে ফাজিলামি করতে এসেছস দেশে। দেশের মান সম্মানটা লুটে পুটে খাচ্ছস তোরা। মাল ঠিক আছে। আচ্ছা, এই তোমার নাম কি? আমার নামটা বলো। নামটা বলো। শালারা তোরা বুড়া পাটা হইছস, কিন্তু 18 বয়সী মেয়েদের নিয়ে ফাজলামি শুরু করছস। বুড়ো হয়েছে যখন আমি ফাজলামি যায় না। নজরুল ইসলাম ভাই সাতক্ষীরার ছাইরে সম্মানিত এমপি। গাজী নজরুল হচ্ছে একটা বোকাচোকা এমপি। সে জামাতি ইসলামিক করে, সে কিভাবে 18 বয়সী মেয়েকে ধর্ষণ করতে গেল? এটা কি মানুষের মাথায় ধরে? আর সে বলে গুণমানও এমপি। তাদের স্বামী স্ত্রীর ভিডিওটা ভাইরাল করে কি শান্তিটা। কি এর বেটা স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী হলে এরকম করে? বেটা তুই ভিডিওর মধ্যে কি বাল দেখছস? ভিডিও এমন ভাবে লিখতেছে যেন মাস্তি মারতেছে আর কি এর মিডিয়া? বেটা তোদের পিছে যে লোকগুলো বাইর হয় তারাই অনলাইনে এটি ভাইরাল করে দিছে, কারণ তোদের ওই কুকর্ম তাদের পছন্দ না। তোরা কি এখন বুঝতে পারছস কথাগুলো? আবার মানে আপনারা তো যেভাবে এখন মানে শয়তানি শুরু করে দিয়েছেন দেশের মধ্যে, সব খালি ধর্ষণ। 6 মাসে 6টা ধর্ষণ, 6টা এমপি নাকি জামাতি ইসলামিক। মানে তোরা আর পরবর্তীতে জামাতি ইসলামের ভোট চাইতে গেলে মানুষের কাছে যে গাড়িটা খাইবা আর যে জুতের বাড়িটা দিব মানুষ তোদের, এটা কিন্তু আমি বিশ্বাসও করতে পারতেছি না। কারণ তোরা 6 মাসে 6টা ধর্ষণ করস। এটা কেমনে কি? এটা কি সম্ভব? হ্যাঁ, মানুষ জামাতি ইসলাম করে কি এগুলো করার জন্য? মানুষ তো জামাতি ইসলাম করে আল্লাহর পথে চলার জন্য, আল্লাহর